শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মা স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মা মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি। এই ফলাফল শুধু আমার একার নয়, দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের। আচ্ছা, বাচ্চার সমস্যাটা কী ছিল? হাতে আঙ্গুলে দেখান তো। আঙ্গুলের সমস্যা ছিল, আঙ্গুল নখটা যে হ্যাঁ, আপনার মরা ধরছিল। আচ্ছা আচ্ছা দিনে দিন মরে একবারে সাদা হয়ে যেতেছে। আচ্ছা, পরে পরবর্তীতে অনেক দিন যাওয়াতে এটা এইরকম মরে যেহেতু যাইতেছে, এবারে আপনার কাছ থেকে ওষুধ নেওয়ার পরে দেয়া পরবর্তীতে একবার ওষুধ দিয়েছি, ওষুধ না খাওয়ানোর পরে দেয়া আল্লাহর মধ্যে পরে আবার ভালো লক্ষণ ধরছে। একবারে নেওয়ার পরে দাও রুগী এখন এখন ভালো না? হ্যাঁ, এখন তার কোনো সমস্যা নাই। না না, এই ডোজ খাওয়ানিতে এবারে আল্লাহর মধ্যে ভালো হয়ে গেছে। আসলে রুগীর মুখ দিয়ে শুনলেন যে একবার ডোজ খাওয়ার পরে, একবার ওষুধ খাওয়ার পরে রুগী পুরোপুরি সুস্থ। আসলে রুগীর নোকের সমস্যা ছিল, নীল ফাঙ্গাল ইনফেকশন ছিল, যার কারণে নোকের এই অবস্থা হয়েছিল যে নোক উঠতো এবং নোক মরে যেত। এভাবে 6 মাস সমস্যা ছিল। কয় মাস ছিল সমস্যাটা? প্রায় 6 মাসের মতো। 6 মাস। আমার এখান থেকে ওষুধ নিয়েছেন কয়বার? একবারই। যাই হোক, রুগীর মুখ থেকে শুনলেন যে একবার ওষুধ নিয়ে এখন বাচ্চাটা পুরোপুরি সুস্থ। আসলে আমি কি ওষুধ দিয়েছিলাম তা নবীন ডাক্তারদের দেখানোর উদ্দেশ্য দিচ্ছি যে সেই সময় রুগীর লক্ষণ ছিল যে শীতকাতর, পানি পিপাসা মোটামুটি ছিল, তার বাথরুম একটু কঠিন ছিল, সে মিষ্টিটা অপছন্দ করতো, শরীরে ঘাম ছিল। এরই প্রেক্ষিতে গ্রাফাইটিস 50 মিলিসিমাল স্কেল অফ পটেন্সি আমি সিলেকশন করেছিলাম, যার প্রেক্ষিতে চমৎকার রেজাল্ট আসলো। আর সেই বাচ্চার সফলতা পেয়ে এখন উনি আসছেন ওনার নিজেরও চিকিৎসা করার জন্য। আপনার বাচ্চার সফলতা দেখে তো আপনি নিজেও আসছেন চিকিৎসা করাতে, আর রুগী পাঠাইছেন না? অনেক রুগী আসে, অনেক রুগী আপনিও পাঠাইছেন। আসলে একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনার একটা রুগীর সফলতা আসলে রুগীরা রুগী দিবে, কখনো ব্যানার বা পোস্টারের মাধ্যমে কখনো সফলতা আসে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য।